মন্ত্রীর পদ ছেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পার্লামেন্ট সদস্য রুশন আরা আলী। খবরটি নিশ্চিত করেছে ডাউনিং স্ট্রিট। লন্ডনের রুশন আরা আলীর একটি বাড়ি ভাড়ার বিষয়ে অনিয়মের অভিযোগ উঠলে কঠোর সমালোচনার মুখে পদত্যাগের সিদ্ধান্ত নেন তিনি। লন্ডন থেকে এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আরিফ মাহফুজ। ব্রিটিশ সরকারের মন্ত্রিসভা থেকে একজন মন্ত্রী সদ্য পদত্যাগ করেছেন। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত রুশন আরা আলী। রাজধানী লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত স্টেপনি গ্রিন এবং বেথনাল গ্রিন আসন থেকে তিনি নির্বাচিত এমপি। লেবার পার্টি থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন 2024 সালের নির্বাচনে। এর আগেও তিনি একাধিকবার লেবার পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, কিন্তু এই প্রথম তিনি 2024 সালে লেবার সরকার গঠনের পর মন্ত্রিত্ব পান। হঠাৎ করে তিনি কেন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন, এ নিয়ে গুঞ্জন, আলোচনা, সমালোচনার ঝড় উঠেছে। হঠাৎ করে তিনি কেন মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করলেন, এ নিয়ে গুঞ্জন, আলোচনা, সমালোচনার ঝড় উঠেছে। জানা যায়, সম্প্রতি ব্রিটেনের গণমাধ্যম যারা অনুসন্ধানী রিপোর্ট নিয়ে কাজ করে, সেই আই পেপার একটি রিপোর্ট প্রকাশ করে। ওই আই পেপারের রিপোর্টে বলা হয়েছে রুশন আরা আলীর একটি বাড়ি পূর্ব লন্ডনে আছে, যেই বাড়িটির মালিক স্বয়ং তিনি, এবং সেই বাড়িটিকে তিনি ভাড়াটিয়াদের কাছে ভাড়া দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে 2024 সালের নভেম্বর মাসে সেই বাড়িটিয়াকে তিনি স্বল্প নোটিশে উচ্ছেদ করে দেন, এবং সেখানে কারণ হিসেবে উল্লেখ করেন, তিনি বলেন ভাড়াটিয়াদের যে বাড়িটি তিনি বিক্রি করে দিবেন আর ভাড়া দিবেন না। ভাড়াটিয়ারা স্বল্প নোটিশে উচ্ছেদের পর দেখা যায় তিনি বাড়িটি আসলে বিক্রি করেননি। আবারও তিনি অতিরিক্ত ভাড়া বাড়িয়ে, অর্থাৎ আরও 700 পাউন্ড ভাড়া বাড়িয়ে তিনি পুনরায় বাড়িটি ভাড়া দেন। ভাড়াটিয়াদের অধিকার নিয়ে কাজ করছিলেন রুশন আরা আলী, কিন্তু তিনি নিজেই ভাড়াটিয়ার সাথে দ্বিচারিতা করেছেন এবং তাদেরকে স্বল্প নোটিশে তাদেরকে উচ্ছেদ করেছেন। একজন গৃহহীনতার বিষয়ক মন্ত্রী, অর্থাৎ হোমলেসনেস মন্ত্রী কাজ করেন যারা গৃহ নেই বা যারা হোমলেস হয়ে আছেন, যাদের বাড়ি ঘর নেই, তাদের নিয়ে কাজ করেন। এখন প্রশ্ন হচ্ছে যে এরকম দায়িত্বে থাকার পর তিনি কিভাবে মানুষকে বাড়ি থেকে মিথ্যা বলে বের করে দেন অথবা উচ্ছেদ করে দেন, ভাড়াটিয়া উচ্ছেদ করে দেন, সেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন। যেখানে রুশন আরা আলী ভাড়াটিয়াদের অধিকার নিয়ে ক্যাম্পেইন করছেন, সেখানে ভাড়াটিয়ার সাথে নিজেই সামান্য মাত্র 700 পাউন্ডের জন্য তিনি ভাড়াটিয়াদের সাথে দ্বিচারিতা করেছেন। এই রিপোর্টের পরেই কিন্তু তাকে নিয়ে অভিযোগ উঠে এবং বিভিন্ন দাতব্য সংস্থা, যোগাযোগ মাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যম প্রচুর সমালোচনা করে তাকে নিয়ে। সেই সমালোচনার পরিপ্রেক্ষিতে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন। 7ই আগস্ট প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বরাবর তিনি একটি পদত্যাগপত্র জমা দেন এবং সেখানে তিনি উল্লেখ করেন যে ভারাক্রান্ত দিয়ে তিনি তার দায়িত্ব থেকে সরে যাচ্ছেন, অর্থাৎ মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করছেন, এবং তিনি খেয়াল করেছেন যে তাকে দেয়া দায়িত্বের কারণে সরকারি কাজে বিঘ্ন ঘটছে। রুশন আরা আলীর পদত্যাগপত্র গ্রহণ করার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং লেবার দলের প্রধান স্যার কিয়ার স্টারমার বলেছেন যে রুশন আরা আলী তার দায়িত্ব সঠিক মতো পালন করে গেছেন। তিনি অত্যন্ত পরিশ্রমী এবং তিনি আশা করেছেন যে ভবিষ্যতের দিনগুলোতে তিনি ব্যাক বেঞ্চে থাকে সরকারের সমস্ত কাজকর্মে এবং সরকারের পলিসিগুলিতে তিনি সহযোগিতা করবেন, এই আশা তিনি ব্যক্ত করেছেন। এরপরেই কিন্তু বাংলাদেশি কমিউনিটির মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং বাংলাদেশি মানুষ যে যেখানে আছেন সবাই বলছেন যে একের পর এক ক্ষমতা পেয়েও, মন্ত্রিত্ব পেয়েও দুজন বাংলাদেশি মন্ত্রী পদত্যাগ করেছেন নিজের দোষের কারণে, সমালোচনার কারণে, এবং তারা দ্বিচারিতায় অংশগ্রহণ করেছিলেন। আপনারা জানেন যে বেশ কিছুদিন আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে, ব্রিটেনের পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিকী, তিনিও কিন্তু বিতর্কে জড়িয়েছিলেন। অর্থাৎ তার বিরুদ্ধে বিতর্ক উঠে তিনি তার খালার সুবিধায় তিনি বাংলাদেশের বিভিন্ন প্রজেক্টের সাথে অর্থ কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন এবং সেই বিষয়ে অনেক আলোচনা হয়, লেবার সরকারের উপরে চাপ আসে, তারপরে তিনি পদত্যাগ করেন। সো অনেকে বলছেন যে বাংলাদেশি কমিউনিটিতে আসলে উজ্জ্বল সম্ভাবনা নিয়ে যারা এমপি হয়েছেন, এর মধ্যে একমাত্র রুশন আরা আলী কিন্তু
প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত কোনো এমপি ব্রিটেনের পার্লামেন্টে নির্বাচিত হয়ে এমপি হয়েছেন এবং পরবর্তীতে মন্ত্রিত্ব পেয়েছেন। দীর্ঘকাল পর দুজন মন্ত্রী পেয়েছিল বাংলাদেশিরা ব্রিটেনের পার্লামেন্টে, কিন্তু নিজ দোষে নিজ স্ক্যান্ডালের কারণে দুজনেই তাদের মন্ত্রিত্ব হারিয়েছেন। ভবিষ্যৎ প্রজন্ম, ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যে এখন প্রশ্ন দেখা দিয়েছে, আসলে কি ভবিষ্যতে ব্রিটেনের সরকারের মন্ত্রিসভায় কোনো বাংলাদেশি আদৌ জায়গা পাবে, নাকি পূর্বের বিষয়গুলো বিশ্লেষণ করে কোনো বাংলাদেশিকে ব্রিটেনের মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে না। এই প্রশ্নের মুখোমুখি এখন বাংলাদেশি থেকে বাংলাদেশিরা। আরিফ মাহফুজ, ৭১, লন্ডন।